হাই বন্ধুরা, আজ আমি একাদশ শ্রেণীর সংস্কৃতের 2019-এর সাজেশন নিয়ে চলে এসেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং এখানে 10টি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। যেই 10টি কোশ্চেনের মধ্যেই হয়তো চলে আসবে, তোমরা কমন পেয়ে যাবে। এটা আমি এমনি আন্দাজেই বলছি না, এটা আমি কয়েক বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই বলছি যে আমি প্রত্যেক বছরও এই 10-12টি করে কোশ্চেন দিই এবং সেগুলোর ভিত্তিতে সেগুলোর মধ্যেই কমন চলে আসে। ঠিক আছে বন্ধুরা, এগুলো 100% এর থেকেই কমন আসবে, তোমরা ভরসা করে যেতে পারো। এবং আগে তোমরা ভিডিওটি দেখো, তারপর তোমরা বলবে যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কিনা, বা পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে এগুলো ইম্পর্টেন্ট কিনা। ঠিক আছে, চলো বন্ধুরা দেখা যাক কোশ্চেনগুলি। এবং যাওয়ার আগে বন্ধু, তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করবো যে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পরবর্তীকালে যারা তোমরা 11 দিচ্ছে, পরবর্তীকালে 12-এর যে পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিকে, সেক্ষেত্রে আমি পাঠাবো। তোমরা এই কমেন্টের আমার এই ভিডিওটি 12-এর কোশ্চেনও দেখতে পারো, তোমাদের পরীক্ষা দেওয়ার পর দাদা দিদিদের কাছ থেকে কোশ্চেন নিয়ে সেগুলো তোমরা মিলিয়ে দেখে নিতে পারো যে কোশ্চেনগুলি পড়েছি কি পড়েনি। ঠিক আছে, চলো তোমরা অবশ্যই আমাকে ফলো করবে এবং কমেন্ট করবে যদি কাছে কোথাও হয়। এটা আমাকে আমার হোয়াটসঅ্যাপ এখানে নাম্বার দেওয়া আছে, দেখো ভিডিওটা সেখানে যাবে। ঠিক আছে, দেখো আরম্ভ করা যাক। ভিডিও দেখো যেটা আছে, যে এটা তোমাদের সিরিয়াল নাম্বার ধরে কত নাম্বারে পড়ে, সেইখানে কত নাম্বার আছে, কটা কোশ্চেন পড়ে এখন দেখা যাবে। যে কোনো 3 নাম্বারের দাগে পড়বে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটাকে তোমাদের একটা করতে হবে, 5 নাম্বারের থাকবে। এটা গদ্য থেকে আছে, দেখো শত্রুব হিতায়ব, যে শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা পাঠ্যাংশ অবলম্বনে করতে হবে, অথবা চৌরপিশাচের কথা গল্পের সার অংশ বর্ণনা করতে বলবে। দুটোর মধ্যে একটাই দেবে, একই উত্তর হবে, তোমরা করে যাবে একটা, এটাই কোশ্চেনটি পেয়ে যাবে। এরপরও দেখো বিয়ের দাগের রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও। এই দুটো কোশ্চেন ছাড়াও এক্সট্রা তোমাদের কোশ্চেন যেগুলো দেওয়া হচ্ছে, দেখো সি নাম্বারে দুটি আসবে, এ অথবা বি। সি আসবে না, মানে সি এর দাগ আসবে না, এ অথবা বি আসবে। এ অথবা বি এর দুটো কোশ্চেন হবে, আমি একটা সি দাগ দিয়ে এক্সট্রা দিয়েছি, যেটা বলে লেখা আছে দেখো এটাই, যে পুষ্পপুরীর বর্ণনা দাও। ঠিক আছে, এটা যে পুষ্পপুরী আছে সেখানে বর্ণনাটা আসতে পারে, এটা আসবে। তারপরে দেখো 4 নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এটাও 5 নম্বরের একটা পদ্য থেকে নেওয়া হয়েছে। 10 অবতারের কাহিনী নিজের ভাষায় লেখো, মানে যে 10 অবতারের যে 10 জনের আছে তাদের অবতারে তোমরা এটা করে গেলে পেয়ে যাবে। এটা 1 বছর দিয়েছিল, বাই চান্স পুরোটা পড়ে যেতে পারে। এখন আপাতত বর্তমানে যে কোশ্চেনের মডেল হচ্ছে সেখানে 10 অবতার দিচ্ছে না, যে কোনো 3 জনের অবতারের নাম দিচ্ছে। কোনো বছর 5টা অবতারের নাম পড়ে যেতে পারে। দেখো আমি 5টা খুব ইম্পর্টেন্ট দিয়েছি, যে পরশুরাম আছে, বুদ্ধ, কল্কি, নরসিংহ, বামন, এই 5 জনের দিয়েছি। এরকমও চলে আসতে পারে যে 5 জন অবতারের দিয়ে বর্ণনা করো, অথবা 3 জন আসবে মনে হয়, তবে বলা যায়নি। তোমরা 10 জনে করে যাবে, রিস্ক নিয়ে লাভ নেই কিছু। হ্যাঁ, ওই রকম আসতে পারে। আমি পাশে লিখে দিয়েছি যে তোমাদের যে 5 জন যে কোনো অবতারে, 5 জন অবতারের নাম দেখো। ওই যে 5 জন অবতারের দেওয়া হয়েছে এখানটাই, যে এই কোশ্চেনটি এটা ঘুরিয়ে এখানে 5 জন অবতারের নাম দেখো। এখানে 5 জন অবতারের নাম সম্পর্কে তোমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো বছর এসেছিল যে 5 জন অবতার সম্পর্কে লিখে, এইভাবেও আসতে পারে। ঠিক আছে, চলো তারপরের কোশ্চেন দেখো, যে অথবা ওই যে দিয়েছি তারপরে অর দিয়ে লেখা আছে 2-3 বার, দেখো যে কোনো 3টে অবতারের বর্ণনা দাও। তোমরা 5টা অবতার করে যেতে পারো, করে যাবে। এবার মেঘদূত থেকে যেটা আসবে, বিয়ে থেকে মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের অবদান দাও। মানে মেঘকে কেন তোমার দূত হিসেবে নিয়োগ করেছিল, এটা আসতে পারে। দেখো, ঠিক আছে। এছাড়া বিয়ের দাগের অর দিয়ে এই কোশ্চেনের মুখ্য যক্ষ মেঘকে কি বলেছিল, যে মেঘকে দুদিন হিসেবে নিয়োগ করা, ওইটা বিয়ের আর ওর আসতে পারে, ওইটার বদলে একই কোশ্চেন, যক্ষ মেঘকে কি বলেছিল, এটা এই কোশ্চেনটা আসতে পারে। তারপরে এক্সট্রা কোশ্চেন, যে সি এর দাগের এক্সট্রা কোশ্চেনটা দেওয়া হয়েছে, দেখো দেখো তোমরা, যে সি এর দাগের এক্সট্রা কোশ্চেন দেওয়া হয়েছে, এটা এক্সট্রা কোশ্চেন, এটা আসে না মোট। এখানেও যেমন দুটো দুটো কোশ্চেন আছে এক্সট্রা, এইগুলো এ আর বি, এ আর বি, বি এরকম কোশ্চেন আছে। যে কোনো একটা তোমাদেরকে করতে হবে, হ্যাঁ, একটি তোমাদের করতে হয়, একটা এটা করতে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা এক্সট্রা সেরকম দেওয়া হয়েছে। মেঘদূতের যে কোনো একটি শ্লোকে ব্যাখ্যা করে, একটি শ্লোক বলবে মেঘদূতের, একটা এক্সট্রা কোশ্চেন, মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করতে বলবে। ঠিক আছে, তারপর 5-এর দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। যে ভারত বিভাগম তোমাদের যে নাট্যাংশ আছে, নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে, যে ভারত বিভাগম নাট্যাংশ থেকে তোমার যে ভারত বিভাগম নাট্যাংশে তোমাদের নেওয়া হয়েছে, দেখো। ঠিক আছে, এই নাট্যাংশ ভারত বিভাগম নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে, যে ভারত বিভাগমে উল্লেখিত গানগুলির পরিচয় দাও, গানগুলির বিষয়বস্তু লিখো। এছাড়াও বি নাম্বারে যে কোশ্চেনটা হচ্ছে রামকৃষ্ণ এবং
নরেন্দ্রনাথের যে কথোপকথন নিজের ভাষায় লেখো। এছাড়া যে এক্সট্রা কোশ্চেনে দেখো দুটো এক্সট্রা কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভারত বিক্রমের সি এবং ডি, এর এক্সট্রা কোশ্চেন দেওয়া হয়েছে। ভারত বিক্রম নাটকটি স্থান কাল পাত্র চিহ্নিত করে, এটাও। বা তারপরে আর একটা কোশ্চেন ডি, সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিভঙ্গিতে রামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো। ঠিক আছে, এ অথবা বি, এরকম দুটো কোশ্চেনই আসবে। দুটোর মধ্যে তোমাদেরকে একটা একটা কোশ্চেন করতে হবে। এখানে আমি চারটে দিয়েছি, প্রথম দুটো খুব ইম্পর্টেন্ট, তারপরে এগুলো করা যাবে। চারটে কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, চারটে মোট কোশ্চেন আছে। হ্যাঁ, এই চারটে কোশ্চেনই ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা দেখে যাবে পাঁচটা কোশ্চেনের মধ্যে, চারটে কোশ্চেনের মধ্যে অবশ্যই দুটো পেয়ে যাবে। তারপরে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা সাহিত্যের ইতিহাস থেকে দেখো আমি কোশ্চেন দিয়েছি কি যে কোনো একটি কোশ্চেনের উত্তর, যে আহ, ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব সম্বন্ধে নাতি লেখক প্রবন্ধ লেখক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর সংস্কৃত সাহিত্যের তোমার এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে এই যে ভারত বিভাগম সম্পর্কে তোমার যেটা যে কোথায় গেল, এই যে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারত বিভাগম সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের অবদান, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, হিতোপদেশ, তারপর পঞ্চতন্ত্র সম্পর্কে লেখো, একই ব্যাপার। যখন তোমাদেরকে পঞ্চতন্ত্র সম্বন্ধে লিখতে বলবে, তখন পঞ্চতন্ত্র কে লিখেছিল সেটা আগে লিখবে, তার একটু ব্যাখ্যা দেবে, দেওয়ার পরে তারপরে পঞ্চতন্ত্রের সাহিত্যে পঞ্চতন্ত্রের অবদান, তারপর তোমাকে পঞ্চতন্ত্রের অবদানগুলো সেটা লিখতে হবে, একই ব্যাপার। শুধু এর আগে দেবে যে তোমাকে তো পঞ্চতন্ত্রের অবদান লিখতে গেলে কে লিখেছে সেই সম্বন্ধে তো লিখতে হচ্ছেই, সেগুলোর পরে এটা দিয়ে দেবে। ঠিক আছে, তারপর হিতোপদেশের পরিচয় দাও, এখানেও দুটো কোশ্চেনই পড়ে, তোমাদেরকে এখানে দুটোর মধ্যে একটাই করতে হবে। আমি এক্সট্রা হিসাবে দিয়েছি, যেটা সি আর ডি দিয়েছি, আর দুটো কোশ্চেন, যে হিতোপদেশের পরিচয় দাও আর মহাভারতের সম্পর্কে লেখো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, সম্পর্কে লেখো। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক টুইটারেও ফলো করতে পারো, এই নাম্বারটি দেওয়া হয়েছে। ঠিক আছে, এ, তারপরে দেখো 7 নম্বরে কোশ্চেন, যে আহ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা তোমাদেরকে ভাব সম্প্রসারণ করতে হবে। যাচাঞ্চা মোঘা বরম অধিগুণে নরাধমে লব্ধকামা। এছাড়াও বিয়েরটা ছলয়সী বিক্রমণে বলি মধুভূত বামন। এছাড়া আরো দুটো কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সি আর ডি। দেখো, দলিত হিরণ্যকশিপুত কুশিপু ভেঙ্গম, তারপর কদাচিদয়ং ব্রাহ্মণ গো শব্দে ভূপেত। এছাড়াও এই দুটো কোশ্চেন দেওয়া আছে। আশা করি এইগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এগুলো দেখে যাবে, পরীক্ষা দিয়ে আসছে তোমরা অবশ্যই, যদি তোমাদের এটা ভিডিওটা পছন্দ হয় এবং এগুলো যদি আমার থেকে কোনো উপকারে লাগে, অবশ্যই আমার ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করবে, ও বন্ধুদের মধ্যে তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে এগুলো শেয়ার করবে, যাতে তারা উপকৃত হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আসছি, গুড বাই।